আসসালামু আলাইকুম। SIS টিভি 24 থেকে আমি ফকির শাহিনুল ইসলাম চৌধুরী। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। বিষয়টি হলো সালাত। ঈমান আনার পরেই আল্লাহ পাক রাব্বুল ইজ্জত জাল্লা শানুহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার পরেই আমাদের উপরে দায়িত্ব সালাত কায়েম করো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ৮২ বার থেকে আরো অনেকবার সালাতের কথা উল্লেখ করেছেন যে ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। আসলে সালাত একটা ব্যাপক শব্দ। সালাত কায়েম করো অর্থাৎ আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুম আহকাম, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে বিধিবিধান আইন কানুন আমাদেরকে যা উপদেশ দিয়েছেন আল্লাহ তার রাসূল, সমস্ত কিছু পালন করা, সমস্ত কিছুর উপর আমল করার নামই সালাত। সালাত অর্থ শুধু 5 ওয়াক্ত নামাজ নয়। 5 ওয়াক্ত নামাজ জান্নাতের চাবি নয়। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের মেরাজ হয় তা নয়। 5 ওয়াক্ত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন 5 ওয়াক্ত নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আমরা দেখতে হবে 5 ওয়াক্ত নামাজ কি আসলেই ফুল সালাত? না, সালাতের একটা অংশ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ সুদ খাইতে পারে, কেউ ঘুষ খাইতে পারে, কেউ খারাপ কাজে জড়িত থাকতে পারে। তাই 5 ওয়াক্ত নামাজই জান্নাতের চাবি তা বলা যায় না। 5 ওয়াক্ত নামাজ জান্নাতের চাবি নয়, বরং আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কথা মতো জীবন যাপন করাই হচ্ছে জান্নাতে যাওয়ার চাবিকাঠি। তাই আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। সালাত বেহেশতের চাবি। সালাত বেহেশতের চাবি। সালাত আরবি শব্দ, ফার্সি শব্দ হচ্ছে নামাজ, আর বাংলায় যাহার অর্থ হচ্ছে যোগাযোগ, উপাসনা। আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ, সম্পর্ক সৃষ্টি করাই হচ্ছে সালাত। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমেই আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ সম্পর্ক করা যায় না। আস-সালাতু মেরাজুল মুমিনিন। নামাজ মুমিনের জন্য মেরাজ। মেরাজ অর্থ দিদার। বান্দা আল্লাহর সাথে সালাতের মাধ্যমে দিদার লাভ করতে পারে। সেই সালাত অর্থ হচ্ছে ধ্যান বা মুরাকাবা। মুরাকাবার মাধ্যম দিয়া বান্দা তার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে। 5 ওয়াক্ত নামাজের যারা মানুষ শুদ্ধ হতে পারে, 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআন শরীফের কোনো জায়গায় বলেন নাই 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বারবার বলেছেন ওয়াকিমুস সালাহ, সালাত কায়েম করো। 5 ওয়াক্ত নামাজ সালাতের একটা অংশ। 5 ওয়াক্ত নামাজের দ্বারাই বেহেশতের চাবি পাওয়া যাবে না। কেউ যদি নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, তাহলে তার নামাজ তাকে জান্নাতে নিতে পারবে না। তাই শুদ্ধ হয়ে নামাজ পড়তে হবে। সালাত অর্থ যোগাযোগ, সংযোগ, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে হলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সমস্ত হুকুম মানতে হবে। সমস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথাগুলোর উপরে আমল করতে হবে। তাহলেই সালাত বেহেশতের চাবি হবে। তাহলেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সাথে মেরাজ হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোনো জায়গায়ই বলেন নাই কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এরকম কোনো উল্লেখ করেন নাই। তাই যাহারা ওয়াকিমুস সালাহ অর্থ 5 ওয়াক্ত নামাজকেই বুঝাইতে চায় তারা আসলে ভুল করে। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই সালাতের একটা অংশ, কিন্তু 5 ওয়াক্ত নামাজই ওয়াকিমুস সালাহর মধ্যে পড়ে না। সমস্ত আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কথা মতো চলাটাই, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নির্দেশ দেওয়া, তারপরে মিথ্যা কথা না বলা, চোখকে হেফাজত রাখা, হাতকে হেফাজত রাখা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কথা মতো চলা, এই সমস্ত কিছুকেই সালাত বলা হয়। যেমন সালাতের একটা অর্থ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সেখানে সালাতের অর্থ দুরূদ হয়ে যায়। তাহলে সালাত ব্যাপক অর্থ। সালাত একটা নির্দিষ্ট বিষয় নয়, বরং আল্লাহ তাআলার
গোটা ইসলামের জীবন দর্শনটাই সালাত। তাই সালাত বলতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কথা মতো জীবন যাপন করাকেই বোঝানো হয়। সারা কোরআনকে এককানে করার পরেও, সারা কোরআনের সমস্ত আয়াত এককানে করার পরেও কেউ 5 ওয়াক্ত নামাজ যে কোরআন যারা স্বীকৃত কেউ দেখাইতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ কে সারা কোরআনের সমস্ত আয়াত এককানে করেও 5 ওয়াক্ত নামাজের একটা সিস্টেম কেউ দেখাতে পারবে না, যদি পূর্ব কোনো নিয়ম কানুন জানা না থাকে। তাহলে আমরা অবশ্যই এই কথা জানতে হবে যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 82 জায়গায় 82 প্রকার সালাতের কথা বলেছেন। ঐতিহাসিক কোনো মূল্যবানী কোনো গ্রন্থের মধ্যে, কোনো মহামূল্যবান গ্রন্থের মধ্যে এক কথা বারবার বলা শুভনীয় নয়। তাই আল্লাহ তাআলা 82 বার 82টা প্রেক্ষাপটেই কোরআনের আয়াত নাজিল করেছেন যে মানুষ যাতে হেদায়েতের পথে আসতে পারে, মানুষ যাতে আল্লাহ তাআলার হুকুম মতো চলতে পারে। তাই আসুন 5 ওয়াক্ত নামাজ দিয়েই আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহর সমস্ত হুকুম আহকাম মেনে জীবনযাপন করলেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে পাওয়া যাবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনি ডক্টর জাহাঙ্গীর বাবা কলন্দরের বইগুলো পড়ুন। সদরউদ্দিন আহমেদ চিশতি রহমতুল্লাহ আলাইহির রচিত কেবলা ও সালাত, এমনকি সদরউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির রচিত কোরআন দর্শন, কোরআনটা পড়লেই আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন যে আসলেই ইসলামের বিষয়টা কি, আমরা জানতে পাইতেছি কি। আসলে ইসলাম অনেক শান্তির বিধান, ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যেহেতু ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেহেতু সালাতটাও পরিপূর্ণ। তাই সালাতের মধ্যে আল্লাহ তাআলার সমস্ত কিছুই আছে। মা বাবার খেদমত, আল্লাহ তাআলার কথা মতো চলা, মানুষের সাথে সৎ ব্যবহার করা, মানুষের সাথে ভালো আচরণ করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নির্দেশ দেওয়া, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, অন্যায় অবিচার না করা, মানুষকে অন্যায়ভাবে অত্যাচার না করা, গরিবের হক আদায় করা, সমস্ত কিছু এই সালাতের মধ্যেই গণ্য। তাই আসুন আমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পরিপূর্ণ কথাগুলো পরিপূর্ণ কোরআন মোতাবেক চলাফেরা করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি। সেজন্য আমাদের প্রয়োজন ওলি আল্লাহ গাউস কুতুবদের দরবারে যাওয়া। তাই আসুন আমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কোরআনে বর্ণিত সালাত, যেটা ব্যাপক অর্থ, সেই সালাত আমরা কায়েম করে আল্লাহ তাআলা ও রাসূলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। বিস্তারিত আমি অন্য পর্বে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।